আজকে আমরা ক্লাস 11-এর অঙ্কের ডেরিভেটিভের চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব কি করে সংজ্ঞার সাহায্যে ডেরিভেটিভ করতে হয়। ধরে নেওয়া যাক কোনো একটা জায়গায় দেওয়া রয়েছে এফ এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার 28। আমাদের জিজ্ঞেস করেছে এফ ড্যাশ এক্স এর ভ্যালু কত হবে। পাশে লেখা রয়েছে সংজ্ঞার সাহায্যে নির্ণয় করো, অথবা প্রথম নিয়মের সাহায্যে করো, বা ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল এই সূত্রের সাহায্যে করো। সেক্ষেত্রে আমরা কি করব? যদি এরকম লেখা থাকে যে সংজ্ঞার সাহায্যে নির্ণয় করো বা প্রথম সূত্রের সাহায্যে করো, সেক্ষেত্রে ফর্মুলাটা হবে কিছুটা এরকম যে এফ ড্যাশ এক্স ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এই ফর্মুলাটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। যদি সংজ্ঞার সাহায্যে করো এরকম লেখা থাকে তবেই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কিন্তু তো এখানে এফ এক্স ইকাল টু দেওয়া ছিল এক্স টু দি পাওয়ার 28, তাহলে এফ এক্স প্লাস এইচ এর ভ্যালুটা আমরা বার করছি। এফ এক্স প্লাস এইচ কত হবে? তাহলে এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসে যাবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে এক্স প্লাস এইচ 28। খুব সিম্পল ব্যাপার। এফ এক্স ইকাল টু এটা গিভেন ছিল, তাহলে এফ এক্স প্লাস এইচ ইকাল টু কত হবে? এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসে যাবে। তাহলে এফ ড্যাশ এক্স ইকাল টু কত হচ্ছে? এফ ড্যাশ এক্স ইকাল টু হয়ে যাচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই দিয়ে বসছে এইচ। আমরা ফর্মুলাটাকে এখানে বসালাম। এফ এক্স প্লাস এইচ এর জায়গায় আমরা এই ভ্যালুটাকে বসিয়ে দেবো, তাহলে কত হবে? লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ এর জায়গায় বসে যাচ্ছে এইচ প্লাস এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 28। আমরা এই জায়গাটায় এই ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি। আর এফ এক্স এর জায়গায় কত বসবে? এফ এক্স এর জায়গায় বসবে এক্স টু দি পাওয়ার 28, এটা গিভেন ছিল, বাই দিয়ে বসছে এইচ। এটাকে এবার আমাদের লিমিটের নিয়মে সলভ করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে এক্স প্লাস এইচ ইকাল টু হচ্ছে জেড, তাহলে এইচ ইকাল টু কত হবে? জেড মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে এখানটা বসবে লিমিট এইচ টেন্স টু 0 এক্স প্লাস এইচ এর জায়গায় বসবে জেড, তাহলে এখানটা হয়ে যাচ্ছে জেড টু দি পাওয়ার 28 মাইনাস এক্স টু দি পাওয়ার 28 প্রথমেই ছিল। আর এইচ এর জায়গায় কত বসবে? এইচ এর জায়গায় বসবে জেড মাইনাস এক্স। আচ্ছা, লিমিটে ছিল এইচ টেন্স টু 0, আমরা দেখতে পেলাম যে এইচ ইকাল টু হয়ে যাচ্ছে জেড মাইনাস এক্স, এইচ ইকাল টু হয়ে যাচ্ছে জেড মাইনাস এক্স, তাহলে জেড মাইনাস এক্স টেন্স টু 0 হয়ে যাবে। এবার যদি এই এক্সটাকে সাইড চেঞ্জ করা যায় তাহলে কত হবে? জেড টেন্স টু প্লাস এক্স হয়ে যাচ্ছে। এত অব্দি অসুবিধা নেই। তাহলে আমরা দেখতে পেলাম যে এইচ টেন্স টু 0 এটাকে লেখা যেতে পারে জেড টেন্স টু এক্স, তাহলে আমরা এইচ টেন্স টু 0 জায়গায় লিখে দিচ্ছি জেড টেন্স টু এক্স। লিমিটে একটা ফর্মুলা ছিল লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। এটা একটা ফর্মুলা ছিল। ফর্মুলাটা ছিল এরকম যে এটা ইকাল টু হয়ে যাবে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে সেটাই দেওয়া রয়েছে, দেখো লিমিট জেড টেন্স টু এক্স দেওয়া রয়েছে জেড টু দি পাওয়ার 28 মাইনাস এক্স টু দি পাওয়ার 28 বাই জেড মাইনাস এক্স। তাহলে আমরা কি করব? এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করছি। তাহলে এখানটা হয়ে যাবে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এন এর জায়গায় কত বসবে? এন এর জায়গায় বসবে 28, তাহলে হয়ে যাচ্ছে 28। এর জায়গায় কত বসবে? এর জায়গায় বসবে এক্স এন মাইনাস 1, এন মাইনাস 1 বলতে 28 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 28 এক্স টু দি পাওয়ার 27। এটাই হচ্ছে আনসার। আমি প্রসিডিওরটা আরেকবার বলে দিচ্ছি। যখন আমাদের বলে দেবে যে প্রথম সূত্রের সাহায্যে বা সংজ্ঞার সাহায্যে ডেরিভেটিভ করো, তখন আমাদের এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা প্রথমে এফ এক্স প্লাস এইচটাকে বার করলাম, তাহলে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসে যাবে।
ফর্মুলাটাকে আমরা লিখেছি নেক্সট লাইনে এফ ড্যাশ এক্স ইকাল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এই জায়গায় আমরা কত বসিয়ে দেবো? এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 28, আর এফ এক্সের জায়গায় কত বসাবো? এক্স টু দি পাওয়ার 28। আমরা এক্স প্লাস এইচটাকে জেড ধরে নিয়েছিলাম, এইচটাকে বাদিকে রাখছি, এক্সটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে জেড মাইনাস এক্স। তাহলে এই জায়গাটায় বসে যাচ্ছে জেড, এক্স প্লাস এইচের জায়গায় বসে যাচ্ছে জেড, আর এইচের জায়গায় বসে যাচ্ছে জেড মাইনাস এক্স। এত অব্দি অসুবিধা নেই। আচ্ছা, ছিল এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো দেওয়া ছিল, তো আমরা এইচ ইকাল টু দেখতে পেলাম যে জেড মাইনাস এক্স, তাই লেখা যেতে পারে জেড মাইনাস এক্স টেন্স টু জিরো। এবার যদি এই মাইনাস এক্সটাকে সাইড চেঞ্জ করি তাহলে হয়ে যাবে জেড টেন্স টু প্লাস এক্স। তাই এইচ টেন্স টু জিরোর জায়গায় লেখা হয়েছে জেড টেন্স টু এক্স। এবার এটা হয়ে যাচ্ছে লিমিটের ফর্মুলা। ফর্মুলাটা হবে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে এন এর জায়গায় বসেছে 28 আর এর জায়গায় বসেছে এক্স। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে এফ এক্স ইকাল টু এক্স কিউব প্লাস 2x। একই রকমভাবে আমাদের বার করতে বলেছে এফ ড্যাশ এক্স, সংজ্ঞার সাহায্যে করতে বলেছে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এফ এক্স প্লাস এইচটাকে বার করে নেব। তাহলে এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসে যাবে, তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস এইচ হোল কিউব প্লাস 2 ইন্টু এক্সের জায়গায় বসছে এক্স প্লাস এইচ। এটাকে যেহেতু সিম্পলিফাই করা যাবে তো আমরা একটু সিম্পলিফাই করে নিচ্ছি। এটাকে আমরা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ভাঙতে পারবো। তাহলে এখানটায় বসবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। 2 এর সঙ্গে একবার এক্সটাকে মাল্টিপ্লাই করলাম, 2 এর সঙ্গে একবার এইচটাকেও মাল্টিপ্লাই করলাম। তাহলে এটাকে ফর্মুলায় ভাঙলে হচ্ছে এটা, আর এখানে 2টাকে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। তাহলে এফ ড্যাশ এক্স ইকাল টু কত হচ্ছে? লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই হচ্ছে এইচ। তো লিমিট এইচ টেন্স টু জিরো যেরকম ছিল সেরকম রইল। এফ অফ এক্স প্লাস এইচ এই জায়গাটা আমরা কত লিখবো? এখানটায় লিখে দেবো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার এইচ প্লাস 3x এইচ স্কোয়ার প্লাস এইচ কিউব প্লাস 2x প্লাস 2h। এফ এক্স প্লাস এইচের জায়গায় আমরা ভ্যালুটা বসালাম। এবার আমরা এফ এক্সের জায়গায় ভ্যালু বসাবো। এফ এক্সের জায়গায় এটা বসবে, তাহলে এখানটা বসবে মাইনাস এক্স কিউব মাইনাস 2x। যেহেতু এখানে মাইনাস এফ এক্স ছিল তাই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে গেছে। তাহলে এক্স কিউবটা ক্যান্সেল হয়ে যাচ্ছে আর 2xটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর নিচটায় এইচ ছিল, এইচ বসবে। এবার দেখো ওপরের সবকটা টার্ম থেকে এইচটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকছে? এইচ কমন নিলে হয়ে যাচ্ছে 3x স্কোয়ার প্লাস 3xh প্লাস এইচ স্কোয়ার প্লাস 2, আর নিচটায় পড়ে থাকছে এইচ। এইচটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে রইল? লিমিট এইচ টেন্স টু জিরো, ওপরটায় রইল 3x স্কোয়ার প্লাস 3xh প্লাস এইচ স্কোয়ার প্লাস 2, আর নিচটায় রয়েছে 1। এবার আমরা কি করব? এইচের জায়গায় 0 বসিয়ে দেবো। এইচের জায়গায় 0 বসালে কত হচ্ছে? 3x স্কোয়ার যেরকম ছিল সেরকম থাকবে। এখানটায় বসছে 3 ইন্টু এক্স ইন্টু এইচের জায়গায় বসবে 0 প্লাস এইচ স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে 0 স্কোয়ার প্লাস 2 3x স্কোয়ার। এখানটায় মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 0, এখানটাতেও আসছে 0 প্লাস দিয়ে বসছে 2। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে এফ এক্স ইকাল টু এক্স কস এক্স। এখানেও একই রকমভাবে আমাদের এফ ড্যাশ এক্স বার করতে বল দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এফ এক্স প্লাস এইচটাকে বার করে নিচ্ছি। এফ এক্স প্লাস এইচ কত হবে? এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসে যাবে, তাহলে হয়ে যাবে এক্স প্লাস এইচ কস এক্স প্লাস এইচ। আমরা এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসালাম।
এবার কসটা একবার এক্স এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, একবার এইচ এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, তাহলে হয়ে যাবে এক্স কস এক্স প্লাস এইচ প্লাস এইচ কস এক্স প্লাস এইচ। আমরা এই জিনিসটাকে একবার এক্স এর সঙ্গে মাল্টিপ্লাই করেছি, একবার এইচ এর সঙ্গে মাল্টিপ্লাই করেছি। এফ ড্যাশ এক্স ইকাল টু কত হচ্ছে? এফ ড্যাশ এক্স ইকাল টু হয়ে যাচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। আমরা এখানটায় ভ্যালু বসাচ্ছি, কত হবে এখানটায়? এক্স কস এক্স প্লাস এইচ প্লাস এইচ কস এক্স প্লাস এইচ। আমরা ভ্যালুটা বসিয়ে দিলাম, মাইনাস দিয়ে বসছে এফ এক্স। এফ এক্স বলতে হচ্ছে এক্স কস এক্স, এফ এক্স বলতে হচ্ছে এক্স কস এক্স, বাই দিয়ে রইল এইচ। আমরা এই জায়গায় ভ্যালু বসিয়েছি আর এই জায়গায় ভ্যালু বসিয়েছি। নেক্সট স্টেপে আমরা এটার সাথে এটাকে রাখছি, তাহলে কত হবে? এক্স কস এক্স প্লাস এইচ মাইনাস দিয়ে বসছে এক্স কস এক্স। এত অব্দি কোনো রকম অসুবিধা নেই। তাহলে পড়ে থাকছে কত? পড়ে থাকছে এইচ কস এক্স প্লাস এইচ, আর তলায় রইল এইচ। প্রথম দুটো টার্ম থেকে আমরা এক্সট্রাকে কমন নিতে পারবো। প্রথম দুখানা টার্মে দেখো এক্স রয়েছে, তাহলে এক্সট্রাকে কমন নিলে কত হচ্ছে? এক্স কমন নিলে পড়ে থাকছে এক্স ইন্টু কস এক্স প্লাস এইচ মাইনাস কস এক্স। সামনে যে এক্সটা ছিল সেই এক্সটাকে কমন নিয়ে নেওয়া হয়েছে। এবার আমরা লিমিটটাকে সেপারেট করে দেবো। লিমিট এইচ টেন্স টু জিরো এক্স ইন্টু কস এক্স প্লাস এইচ মাইনাস কস এক্স বাই এইচ। এটাকে একসাথে রাখলাম, প্লাস দিয়ে লিখছি লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু কস এক্স প্লাস এইচ বাই এইচ। লিমিটটাকে একবার এই পুরো জিনিসটার সাথে রেখেছি, আরেকবার এটার সাথে রেখেছি। আর এখানে একটা জিনিস নোটিস করতে হবে, এইচটাও কিন্তু সেপারেট হয়ে যাবে। এইচটা একবার এটার সঙ্গেও বসেছে, আরেকবার এটার সাথেও বসবে। এখানে দেখো এই এইচটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই এইচটাকে ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে কত হলো? লিমিট এইচ টেন্স টু জিরো এক্স ইন্টু কস এক্স প্লাস এইচ মাইনাস কস এক্স প্লাস লিমিট এইচ টেন্স টু জিরো cos x plus h। এখানে দেখো এক্স রয়েছে, এই এক্সটাকে আগে লেখা যেতে পারে। কেন আগে লেখা যেতে পারে? লিমিটটা তো ছিল এইচ দিয়ে, লিমিট ছিল এইচ দিয়ে, এইচ টেন্স টু জিরো। এটা যদি এইচ হতো তাহলে আমরা এটাকে আগে লিখতে পারতাম না। যেহেতু এক্স রয়েছে আর লিমিটটা রয়েছে এইচ দিয়ে, তাহলে এক্সটাকে আগে লেখা যেতে পারে। আমরা সাম অ্যান্ড প্রোডাক্টের একটা ফর্মুলা শিখেছিলাম, cos a মাইনাস cos b ইকুয়াল টু হচ্ছে 2 sin a প্লাস b বাই 2 আর sin b মাইনাস a বাই 2। এটা হচ্ছে সাম অ্যান্ড প্রোডাক্টের ফর্মুলা। তাহলে আমি এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। কীরকমভাবে অ্যাপ্লাই করব? এখানে ছিল cos x প্লাস h মাইনাস cos x, এখানটা তাহলে হয়ে যাবে 2 sin a প্লাস b। a প্লাস b বলতে হবে x প্লাস h প্লাস x। a বলতে ছিল এটা, b বলতে ছিল এটা, বাই দিয়ে বসবে 2, ইন্টু দিয়ে বসবে sin b মাইনাস a। b মাইনাস a বলতে এটা হচ্ছে b, মাইনাস দিয়ে বসবে a, x মাইনাস h। যেহেতু মাঝখানটা মাইনাস ছিল তাই প্লাসে মাইনাসে এখানটাও মাইনাস হয়ে গেছে।
অ্যাকচুয়ালি ছিল কিন্তু এক্স প্লাস এইচ, তো এখানটা মাইনাস রয়েছে বলে এখানটা মাইনাস সাইন বসেছে, আর তলাটায় বসবে বাই দিয়ে 2। তাহলে এখানটা কত হচ্ছে দেখো, 2 সাইন 2x হয়ে যাচ্ছে প্লাস এইচ হয়ে যাচ্ছে বাই 2। এখানে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে সাইন মাইনাস এইচ বাই 2। এত অবধি কোনো রকম অসুবিধা নেই। আমি এই সিম্পলিফিকেশনটা একটু আলাদা করে নিলাম, তোমরা এটাকে পাশে করে দেখিয়ে দিতে পারো। তো এখানে একটা অ্যাঙ্গেলে মাইনাস রয়েছে, সাইনে অ্যাঙ্গেলে মাইনাস থাকলে সেই মাইনাস সাইনটা বাইরে বেরিয়ে যায়, তাই বাইরেটা মাইনাস লেখা হয়েছে। এবার এটাকে তাহলে লেখা যেতে পারে 2 সাইন, আমরা এই বাই 2টাকে সেপারেট করে দিচ্ছি, একবার 2x এর তলায় 2 লিখবো, একবার এইচ এর তলায় 2 লিখবো। 2x এর তলায় 2 লিখলে কত হবে, 2x বাই 2 প্লাস এইচ বাই 2 হয়ে যাবে, এখান থেকে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সাইন এইচ বাই 2 যেরকম ছিল সেরকম রইল। তাহলে কত হলো, মাইনাস 2 সাইন এক্স প্লাস এইচ বাই 2 আর সাইন এইচ বাই 2। তাহলে আমরা এই জায়গায় এই ভ্যালুটাকে বসাবো, তাহলে কত হচ্ছে, এক্স ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এখানটায় বসে যাচ্ছে মাইনাস 2 সাইন এক্স প্লাস এইচ বাই 2 আর সাইন এইচ বাই 2, বাই দিয়ে বসলো এইচ। এই পার্টটায় কি করব, লিমিট এইচ টেন্স টু 0 ছিল আর কস এক্স প্লাস এইচ ছিল, তাহলে আমরা এইচের জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে, কস এক্স প্লাস 0 হয়ে যাচ্ছে। তো কস এক্স প্লাস 0 মানে সেটাকে লেখা যেতে পারে শুধুমাত্র কস এক্স, এত অবধি কোনো রকম অসুবিধা নেই। আমি নিচেকার পার্টটাকে মুছে দিচ্ছি। আমরা এখানেও এবার লিমিটটাকে সেপারেট করে দেবো, কীরকমভাবে সেপারেট করব, লিমিট এইচ টেন্স টু 0, মাইনাস 2টা তো কনস্ট্যান্ট রয়েছে, তাহলে মাইনাস 2টাকে আগে লিখে দিচ্ছি, সাইন এক্স প্লাস এইচ বাই 2 ইন্টু দিয়ে লিখছি লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ প্লাস এইচ বাই 2 বাই এইচ প্লাস কস এক্স। জায়গাটা বোঝো, লিমিটটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে, একবার এটার সঙ্গে লিখেছি আরেকবার এটার সঙ্গে লিখেছি। এবার কিন্তু আর এইচটাকে দুটোর সঙ্গে লেখা হয়নি, মানে এইচটাকে একবার এটার সঙ্গে একবার এটার সঙ্গে লিখতে হবে না, কারণ মাঝখানে মাল্টিপ্লাই রয়েছে। মাল্টিপ্লাই থাকলে এইচটাকে যে কোনো একটার সঙ্গে লিখলেই হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, মাইনাস 2x, এখানে এইচ টেন্স টু 0 ছিল, তো আমরা যদি এইচের জায়গায় 0 বসিয়ে দিই তাহলে হয়ে যাবে সাইন এক্স প্লাস 0 বাই 2, মানে সেটা 0 হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র সাইন এক্স পড়ে থাকবে। ইন্টু দিয়ে আমরা এই পার্টটাকে একটু সিম্পলিফাই করব, লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই 2 ছিল, বাই দিয়েছিল এইচ, আমরা এখানটায় একটা 1/2 নিয়ে আসছি, 1/2 নিয়ে আসলাম তলায়, তাহলে ওপরটাতেও একটা 1/2 আসবে, আমি নিচটাতে একটা 1/2 এনেছি, তাহলে ওপরটাতেও একটা 1/2 আসবে, প্লাস দিয়ে বসছে কস এক্স। এবার দেখো এটা কি ফরম্যাটে চলে এসছে, লিমিটে একটা ফর্মুলা ছিল যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকাল টু হয়ে যায় 1, তো এখানে সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে রয়েছে সাইন এইচ বাই 2 বাই দিয়ে রয়েছে এইচ বাই 2, এখানে লিমিটটা ছিল এইচ টেন্স টু 0। আচ্ছা, এইচ টেন্স টু 0 মানে এইচ যদি শূন্যর দিকে যায় তাহলে অবভিয়াসলি এইচ বাই 2টাও শূন্যর দিকেই যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এইচ টেন্স টু 0টাকে লিখতে পারি এইচ বাই 2 টেন্স টু 0, তাহলে এই পুরো জিনিসটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, তাহলে কত হবে, মাইনাস 2x ইন্টু সাইন এক্স ইন্টু 1, এই পুরো জিনিসটার ভ্যালুটা তো আমি 1 বললাম, ইন্টু দিয়ে বসছে 1/2 প্লাস কস এক্স। 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, পড়ে থাকছে মাইনাস এক্স সাইন এক্স
প্লাস দিয়ে হলো কস এক্স, এটাই হচ্ছে আনসার। যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নিও। নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট প্রশ্নে দেওয়া রয়েছে এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার সাইন এক্স। এখানেও আমাদের এফ ড্যাশ এক্সটাকে বার করতে হবে, সেম ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা। সবার আগে আমরা এফ এক্স প্লাস এইচটাকে বার করে নিচ্ছি। এফ এক্স প্লাস এইচ কত হবে? এক্স এর জায়গায় বসে যাচ্ছে এক্স প্লাস এইচ, তাহলে এখানটা হয়ে যাবে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু দিয়ে বসছে সাইন এক্স প্লাস এইচ। এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারবো, তাহলে কত হবে? এখানটায় বসবে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু এইচ প্লাস এইচ স্কোয়ার ইন্টু দিয়ে বসছে সাইন এক্স প্লাস এইচ। এক্স স্কোয়ারের সঙ্গে সাইন এক্স প্লাস এইচটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস এইচ টু ইন্টু এক্স এইচ সাইন এক্স প্লাস এইচ। এইচ স্কোয়ারের সঙ্গে সাইন এক্স প্লাস এইচটাকে মাল্টিপ্লাই করবো। জায়গাটা বোঝো, এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে, এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে, আর এটার সঙ্গে মাল্টিপ্লাই করা হচ্ছে এটাকে। এফ ড্যাশ এক্স এর আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি, এটা হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই হচ্ছে এইচ। লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাবো, তাহলে কত হবে? এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস এইচ প্লাস টু এক্স এইচ সাইন এক্স প্লাস এইচ প্লাস এইচ স্কোয়ার সাইন এক্স প্লাস এইচ। মাইনাস দিয়েছিল এফ এক্স, মাইনাস এফ এক্স এর জায়গায় বসবে মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স বাই দিয়ে থাকছে এইচ। তোমরা এই পুরো জিনিসটাকে একই সাথে লিখো। নেক্সট স্টেপে যেগুলোতে এক্স স্কোয়ার রয়েছে সেগুলোকে আমরা একসাথে রাখছি, তাহলে কত হবে? লিমিট এইচ টেন্স টু জিরো এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস এইচ মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস দিয়ে রাখছি টু এক্স এইচ সাইন এক্স প্লাস এইচ প্লাস দিয়ে বসছে এইচ স্কোয়ার সাইন এক্স প্লাস এইচ। বাই দিয়ে রইল এইচ। আমরা এখানে লিমিটটাকে সেপারেট করে দিচ্ছি, কিরকম ভাবে লিখছি? লিমিট এইচ টেন্স টু জিরো, প্রথম দুটো থেকে আমরা এক্স স্কোয়ারটাকে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই দিয়ে বসছে এইচ প্লাস লিমিট এইচ টেন্স টু জিরো, পরের দুটো থেকে আমরা এইচটাকে কমন নিচ্ছি, তাহলে হবে টু এক্স সাইন এক্স প্লাস এইচ প্লাস দিয়ে বসছে এইচ সাইন এক্স প্লাস এইচ, আর বাই দিয়ে হচ্ছে এইচ। আমরা লিমিটটাকে সেপারেট করেছি, এত অবধি একটা লিখেছি আর বাকিটাকে আলাদা করে লিখেছি। প্রথম দুটো থেকে আমরা এক্স স্কোয়ারটাকে কমন নিতে পারবো, এক্স স্কোয়ার কমন নেওয়া হয়েছে, আর পরের দুটো থেকে আমরা এইচটাকে কমন নিতে পারবো। তো এখানে দেখো এইচটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, লিমিট এইচ টেন্স টু জিরো এক্স স্কোয়ারটা তো
এখানে কনস্ট্যান্ট হিসেবে আগে থাকবে, যেহেতু লিমিট রয়েছে এইচ দিয়ে, তাহলে এক্স স্কোয়ারটাকে আগে রাখা যেতে পারে। তাহলে এখানে পড়ে থাকছে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স। আমরা যোগফল গুণফলের চ্যাপ্টারে সাইন এ মাইনাস সাইন বি এই ফর্মুলাটা আমরা দেখেছিলাম। ফর্মুলাটা ছিল কিছুটা এরকম, 2 সাইন এ মাইনাস বি বাই 2 আর কস এ প্লাস বি বাই 2। আমরা এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। তাহলে এখানটা কত হবে? 2 সাইন এ মাইনাস বি বাই 2, তাহলে এখানটা বসবে এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই 2 আর কস এ প্লাস বি বাই 2, তাহলে এখানটা বসবে এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই 2 আর নিচটায় ডিভাইড দিয়েছিল এইচ। আমি এই জিনিসটাকে মানে এক্স স্কোয়ার বাদ দিয়ে বাকি জিনিসটাকে আমি সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস সাইন বি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এখানটায় পড়ে থাকছে লিমিট এইচ টেন্স টু 0 2x sin x plus h plus h sin x plus h। এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হবে? এক্স স্কোয়ার লিমিট এইচ টেন্স টু 0 2 sin h by 2 cos 2x plus h by 2 2x plus h by 2 বাই দিয়ে রইল h। আমরা এখানে h এর জায়গায় 0 বসিয়ে দেবো আর এইখানটাতেও আমরা h এর জায়গায় 0 বসাবো, এখানেও h এর জায়গায় 0 বসাবো। তাহলে কত হচ্ছে? এখানটায় 0 বসালে হয়ে যাচ্ছে 2x sin x প্লাস h এর জায়গায় 0 বসালে এই পার্টটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার লিমিট এইচ টেন্স টু 0। আমি এখানে লিমিটটাকে সেপারেট করে দেবো, 2 সাইন এইচ বাই 2 বাই এইচ লিমিট এইচ টেন্স টু 0 cos 2x প্লাস এইচ বাই 2। এই তলাকার এইচটাকে দুটোর সঙ্গে লিখবার দরকার নেই, এখানে যেহেতু মাল্টিপ্লাই রয়েছে তো সেই কারণে আমরা সাইন এইচ বাই 2 এর তলায় এইচটাকে রেখেছি, এর তলায় আর রাখতে হবে না, কসের তলায় আর বসাতে হবে না, যেহেতু মাঝখানটায় মাল্টিপ্লাই সাইন ছিল। প্লাস দিয়ে বসছে 2x sin x। তো এখানে 2টা কনস্ট্যান্ট ছিল তাই 2টাকে আগে রাখছি, লিমিট h টেন্স টু 0 সাইন h বাই 2, এখানটা ছিল h, আমি ওপর নিচে একটা 1/2 নিয়ে আসছি, আর এখানটায় আমরা h এর জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে কত হবে? ইন্টু দিয়ে বসছে cos 2x প্লাস 0 বাই 2 প্লাস 2x sin x, যেরকম ছিল সেরকম থাকবে। এখান থেকে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার দেখো এই জিনিসটার ভ্যালুটা পুরোটা 1 হয়ে যাবে, কিছুক্ষণ আগে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হলো। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকাল টু 1 হয়ে যায়, তাহলে এখানটা কত হচ্ছে? 2x স্কোয়ার ইন্টু 1 ইন্টু 1/2, এখান থেকে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইন্টু cos x প্লাস 2x sin x, তাহলে এখানটা পড়ে থাকছে x স্কোয়ার cos x প্লাস 2x sin x। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। যদি কোনো জায়গায় অসুবিধা থেকে থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।